তাহলে ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে, ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে। ভাওয়েল সাউন্ড বলতে আমরা বুঝি ও থেকে ও পর্যন্ত, আর এটাকে বলা হয় স্বরবর্ণ। এটাকে কি বলে? স্বর। এটাকে কি বলে? স্বরবর্ণ বলে। তাহলে স্বরবর্ণের পূর্বে, স্বরবর্ণ এর পূর্বে এন বসে। তাহলে স্বরবর্ণ এর পূর্বে হচ্ছে এন বসে। আর নির্দিষ্ট করে বোঝালে দাও বসে। তাহলে আমরা বুঝলাম যে আর্টিকেল মূলত নির্ভর করে যে কোথায় এ হবে কোথায় এন হবে। এটা বর্ণের উপরে ডিফেন্স করে, অর্থাৎ উচ্চারণের উপরে ডিফেন্স করে। ভাওয়েল বলতে আমরা যেটা বুঝি, ভাওয়েল বলতে বুঝি আমরা স্বরবর্ণ। কনসোনেন্ট বলতে আমরা যেটা বুঝি বা যেটা বুঝাই আর কি, সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে এখানে বোঝার যে বিষয়টা হচ্ছে যে আমরা যদি এখানে লিখি, কি লিখলাম? বয়। তাহলে বয়ের আগে কি হবে? এ বয় হবে। কেন কেন এ বয়ের আগে কেন এ হবে? এই বিটা হচ্ছে আমরা যদি ভাঙি তো সেক্ষেত্রে প্রথমে আমরা ব পাবো। কিভাবে? যদি আমরা ব্যাখ্যা করি, যারা বয় হস্যি সমান হচ্ছে ব প্লাস রস্যই। এই বয় রশ্মি সমান হচ্ছে ব প্লাস রশ্মি। তাহলে প্রথমে এটাকে আমরা ব্রেক করে দেখতে পাচ্ছি ব আছে। ঠিক একই রকম ভাবে আমরা যদি দেখি এফএল, এই এফএল এ পূর্বে এন হবে। তো এফএল এর পূর্বে এন কেন হবে? এফএল এর পূর্বে এন এই কারণেই হবে, এফএল এর পূর্বে কি জন্য এন হবে? তাহলে এন এফএল। তাহলে আমরা যদি এটাকে যদি ব্রেক করি তাহলে এ, দ্যাট মিন্স এ এর যে বানানটা এন, এ দন্তে ন এন। তাহলে প্রথমে কি আছে? এ আছে। তাহলে প্রথমে কি আছে? এ আছে। তাহলে প্রথমে যে এটা আছে, এইটা কি স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? তাহলে প্রথমে যে এটা পাচ্ছি সেটা হচ্ছে স্বরবর্ণ। স্বর। তাহলে প্রথমে যে এটা পাচ্ছি সেটা হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ অর্থাৎ দেখতেছি, মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ থেকে ও পর্যন্তর মধ্যে এ আছে, এই জন্য এটা স্বরবর্ণ। এই উচ্চারণের উপরে ফ্যাক্টর করবে। তোমাদেরকে মনে রাখতে হবে যে উচ্চারণই কিন্তু ফ্যাক্টর, উচ্চারণ বুঝতে হবে। ঠিক একই রকম ভাবে আমরা যদি এখানে পেন লিখি তাহলে এ পেন হবে। কেন হবে? এই অক্ষরটার উপরে বুঝতে হবে তোমাদের। তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে এই যে ফি বা পি, আমরা আসলে অধিকাংশ মানুষ পি বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু এখন আধুনিক সময়ে সবাই আমরা দেখতে পাচ্ছি যে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা অরিজিনালি ফি বলো, ফি বললেও সমস্যা নাই। তাহলে এই ফিটা আমরা যদি ব্রেক দিই তাহলে কি পাওয়া যাচ্ছে? ফ প্লাস রস্যই। তাহলে প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফ। তো এই কারণে এর আগে এ বসছে। ঠিক একই রকম ভাবে আমরা যদি আরেকটা চেক দিই যে এন এর ব্যবহারটাই যে যদি চেক দিই, তাহলে আরেকটা আমরা দেখি এক্সাম্পল হিসাবে, যেমন এস এস সি। তাহলে এস এস সি এর আগে এন হবে। তো এস এস সি এর আগে এন হবে। কেন হবে? আমরা এই এসটাকে যদি আমরা
বানানে মানে অর্থাৎ বানান করি বাংলাতে, তাহলে বাংলাতে অর্থাৎ এস বানানটা কি যদি বলি, তাহলে এ দন্তের স, এস। তাহলে প্রথমে দেখো এটা আমরা এ পাচ্ছি, আর এ তো হচ্ছে স্বরবর্ণ, আর এই জন্যই এর আগে এন বসছে। আশা করি যে তোমরা এ এবং এন এর ব্যবহার বুঝতে পারছো, এবং আসলে খুবই কিন্তু ইজি। আমরা অনেক বই বা অনেক রকম বই দেখেছি বা অনেক রকম স্যারদের কাছ থেকে শিখেছি, কিন্তু আসলে তোমাদের ফ্যাক্টর কি যে এক কথাই কিন্তু হয়ে যাচ্ছে যে ভাওয়েল সাউন্ডের আগে এন বসবে এবং কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসবে, একদম ক্লিয়ার। কিন্তু হ্যাঁ, আসলেই একটু বুঝতে হবে, বোঝার চেষ্টা করলে খুবই সহজ। দুই কথাই কিন্তু এ আর এন এর ব্যবহার আমরা ক্লিয়ার করতে পারি। দুই কথাতেই কিন্তু আমরা কি করতে পারি, এ এবং এন এর ব্যবহারটাকে ক্লিয়ার করতে পারি। সো আরেকবার আমরা বলছি, দেখো যে আরেকটা একটু ইজিলি দেখি, একটু বোঝার চেষ্টা করি, একটু মাথার মধ্যে নিলেই কিন্তু হয়ে যাবে। শুধু মনে রাখতে হবে যে ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড। যদি আমরা আরেকটা উদাহরণ যদি এক্সাম্পল যদি অ্যাপ্লাইড করি, যেমন আমরা এখানে লিখলাম হোটেল, তাহলে হোটেলের আগে কি হবে, এ হবে, এ হোটেল। এবং এই হোটেলের আগে যে এই অক্ষরটা, প্রথম যে অক্ষরটা আছে সেটা কিন্তু হোটেল, তার মানে এই হোটেলের যে উচ্চারণটা আছে সেটা হচ্ছে হ। প্রথমে হোটেল বানান করতে গেলে হ আসছে, তাহলে এইচ এর উচ্চারণ কিন্তু এখানে হোটেল, দ্যাট মিন্স হ আছে, হ ট্রয়িক্যাল ল। এই যে এখানে কিন্তু উচ্চারণ কিন্তু ফ্যাক্টর, যে আসলে উচ্চারণটা কিভাবে হচ্ছে, তাহলে হ হচ্ছে, এজন্য কিন্তু এই হোটেল হবে। ঠিক একই রকম ভাবে আমরা যদি দেখি আওয়ার, এই আওয়ার কিন্তু এখানে সেম এইচ আছে, বাট এইচ কিন্তু আমাদের ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমাদের বানানটা আ। এটা কি দিয়ে স্টার্ট হচ্ছে, আ দিয়ে স্টার্ট হচ্ছে। তাহলে আ কি স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ, তাহলে আটা হচ্ছে স্বরবর্ণ, তাহলে স্বরবর্ণের আগে কি হবে, এন হবে। ডিয়ার স্টুডেন্টরা, আসলে আমরা যদি একটু ট্রাই করি তাহলে কিন্তু খুবই ইজি, কোনো কঠিন বা জটিল কোনো কিছু না, সহজভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি। একই রকম ভাবে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, বি এ, তাহলে বি এ, তাহলে বি কি হবে এর আগে, পি বয় হস্যি, তার মানে ব প্লাস রস্যই। আসলে আমরা বাঙালি গ্রাম্য মানুষ, এই জন্য আসলে আমরা অত আর্টিস্ট কিন্তু খুব একটা বুঝি না। এই জন্য আমাদের নর্মালি নিতে হবে যে আমাদের অধিকাংশ মেজরিটি পার্সন এখনো 80%-এর উপরে কিন্তু আমরা এই বয় রস্যি বা বয় হস্যি এরকম ভাবে আমরা কিন্তু বলি। আসলে দুইটাই বলবো না যে এটা ভুল বা এটা রাইট, যেটা প্রচলিত হয়ে আসছে সেটা কিন্তু আর সহজেই বাদ দেওয়া যায় না। তো এখানে প্রেসটা কি, প্রেস হচ্ছে কিন্তু ব, তার মানে বি, দ্যাট মিন্স ব, এজন্য কিন্তু এ হবে, এজন্য এ বি এ হবে। তাহলে আমরা ব্যাপক কিন্তু কষ্ট করার প্রয়োজন হয় না, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে কোথায় এন হবে কোথায় এ হবে। আবার বলছি, স্বরবর্ণের আগে কি হবে, এন হবে, এবং ব্যঞ্জন বর্ণের আগে এ বসবে। তাহলে আমরা এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, একটু ট্রাই করতে হবে, তাহলে আমরা কোথায় এ বসে এবং কোথায় এন বসে সেটা বুঝলাম। এবং এরপরে দা এর ব্যবহারটা আছে, আমরা পরবর্তীতে দা এর ব্যবহারটা শিখবো। দা আসলে দা এর ব্যবহারটা হচ্ছে এরকম, নির্দিষ্ট করে বোঝালে দা বসবে, সেখানে উচ্চারণ কোনো ফ্যাক্টর না, নির্দিষ্ট করে বোঝালে দা বসবে। আমরা এক্সাম্পল দিয়ে সেটাকে ক্লিয়ার করব। আর আমরা আসলে ব্যাপক এক্সাম্পল আকারে এবং বিস্তারিতভাবে কিন্তু শিখবো। আমরা প্রথমে চাচ্ছি যে আমরা মাথার মেসেজটা আমরা ক্যারি করানোর জন্য চাচ্ছি যে তোমরা যাতে মেসেজটা সহজে ক্যারি করতে পারো। এই কারণেই আসলে পরীক্ষাতে কোনো পরীক্ষাতে পাস তো আসে সর্বনিম্ন, এসএসসি, ইন্টার, এইচএসসি, ক্লাস 7, 8, যে কোনো কম্পিটিটিভ এক্সামে আর্টিকেলটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা দুর্বল স্টুডেন্ট আছো তাদের জন্য, এবং যারা ভালো স্টুডেন্ট আছে তাদের জন্য। যারা দুর্বল প্রকৃতির স্টুডেন্ট আছো তাদের এখান থেকে যদি আমার ক্লাসগুলো যদি রেগুলার দেখো, আশা করি তোমরা আর্টিকেলে 5-এর মধ্যে 5ই পাও, মানে পেয়ে যাবে আর কি। ওকে, থ্যাংক ইউ, নো মোর টুডে।